তৃণমূল যখন মধ্য গগনে, তখন আমরা দেখেছি হুগলিতে তৃণমূলের সঙ্গে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্য আসতে। কার সঙ্গে কার? রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ হলেন, আর তারপরেই চুঁচুড়াতে তৈরি হলো গোষ্ঠীদ্বন্দ্ব। এমনটাই অভিযোগ কিন্তু অসিত মজুমদারের ছিল। তাহলে কার সঙ্গে কার গোষ্ঠীদ্বন্দ্ব? অসিত মজুমদার ভার্সেস রচনা বন্দ্যোপাধ্যায়। এই গোষ্ঠীদ্বন্দ্ব আমরা কিন্তু দেখেছি এবং বিভিন্ন রকমভাবে আমরা সেই গোষ্ঠীদ্বন্দ্বের ছবিও তুলে ধরার চেষ্টা করেছিলাম। পরবর্তীকালে সরকার পরিবর্তন হলো। সরকার পরিবর্তন হবার পর আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে ঋতব্রত তৃণমূল এবং কালীঘাট তৃণমূল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। আর এই নিয়েই কিন্তু একটা বড় অসন্তোষও আমরা দেখেছি। হুগলির তাবড় তাবড় নেতাদের মধ্যে আমরা দেখেছি, যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী, অসিত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তিনি কাউকে চিনতেন না। কিন্তু এই প্রসঙ্গে তিনি বারবার যেটা বলার চেষ্টা করেছিলেন দলকে, যে রচনা বন্দ্যোপাধ্যায় কোনো রকমভাবেই তার সঙ্গে আপোষ করছেন না কাজের বিষয়ে, এবং প্রকাশ্যে রচনা বন্দ্যোপাধ্যায়কে তিনি বারংবার আক্রমণ করেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু অসিত মজুমদারকে ছেড়ে কথা বলেননি। তবে সরকার পরিবর্তন হয়ে গেছে। সরকার পরিবর্তনের পর একের পর এক তৃণমূল ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কেউ ঋতব্রত তৃণমূলে গেছে, কেউ কালীঘাট তৃণমূলে রয়ে গেছে। তবে আজ 21শে জুলাই, আর এই 21শে জুলাইয়ের দিনে আমরা যেটা সবথেকে বড় খবর পাচ্ছি, অসিত মজুমদারকে চুঁচুড়া থানার পুলিশ প্রথমে আটক করে 2 ঘন্টার মতো জেরা করার পর তারপরে গ্রেপ্তার করলো। কেন গ্রেপ্তার হলো? আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, যে পুলিশের সূত্রে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে চুঁচুড়া এলাকায় লুটপাট, চুঁচুড়া এলাকায় তোলাবাজি, চুঁচুড়া এলাকায় আরও বিভিন্ন রকম অসিত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই চুঁচুড়া থানার পুলিশ অসিত মজুমদারকে প্রথমে আটক করলো, তারপর গ্রেপ্তার করলো। এই গ্রেপ্তার হতেই কিন্তু তৃণমূলের আর একটা বড় যে জায়গা, সেই জায়গা কিন্তু কিছুটা হলেও ছোট হতে শুরু করলো। পালাবে কেন? আমি যেখানেই যাব সেখান থেকে ধরবে। আমার কাছে যা তথ্য প্রমাণ চাইবে দেব, আমি তথ্য প্রমাণ দিতে তো অসুবিধা নেই। আর কি কারণে আসবে সিবিআই? কে আমার নামে কমপ্লেন করেছে? বলছে না এরকম কি ওই সিন্ডিকেট আর তোলাবাজি। আইলাম কমপ্লেন লাগবে তো, যে কার সিন্ডিকেটে আমি করলাম, কার সাথে তোলাবাজি করলাম, এমনি এমনি হয়ে যাবে, কে লিখে দিল না দিল। কারণ যদিও তৃণমূল বলে হুগলি জেলায় এখন সেরকমভাবে কোনো প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি না, তবে যারা নেতৃত্ব ছিল, যারা নেতা ছিল চুঁচুড়া, আমাদের অন্যান্য যে সমস্ত হুগলির বিভিন্ন প্রান্তে, আরামবাগ, বিভিন্ন জায়গায় যে সমস্ত তৃণমূলপন্থীরা ছিল, কারা কোন দিকে গেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে মিতালিবাগ সাংসদ, সে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল, সেই তৃণমূলে যোগদান করেছে, এটা কিন্তু আমরা জানি। তবে তপন দাশগুপ্ত থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসিত মজুমদার, এরা কিন্তু মমতাপন্থী তৃণমূলেই, কালীঘাটের তৃণমূলেই রয়েছে। তবে এই সময়ের বুকে দাঁড়িয়ে 21শে জুলাইয়ের দিনই গ্রেপ্তার হতে হলো অসিত মজুমদারকে। কেন? অসিত মজুমদার পরিষ্কার তিনি বলছেন গ্রেপ্তার হওয়ার পর যে আমার ভাগ্যের দোষ। সবটাই কি ভাগ্যের দোষ? তাহলে কেন অসিত মজুমদার তিনি গ্রেপ্তার হলেন? এই প্রসঙ্গটা কিন্তু একটা বড় বিষয়। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। বললো না স্যার আপনার বিপদ হবে। আনলাম ভাই আমি বাড়ি ছেড়ে যাব না, আর দিল্লিতে যাব কিনা তোমাকে পরে বলবো, তোমার কন্ট্যাক্ট নাম্বার আর তোমার নাম দাও। বললে না আমার নাম দেয়া বিপদ, আমি কন্ট্যাক্ট নাম্বার দেব না, আমার বিপদ হয়ে যাবে।
আমি বললাম তুমি এতটা উপকার করতে এলে আর নাম কন্ট্যাক্ট নাম্বার দেবে না, দাও না। না বা আমি নাম কন্ট্যাক্ট নাম্বার দেব না, আপনি চিন্তা করুন, আমি আবার কাল আসবো, মানে 28 তারিখ আসবে। 28 তারিখ এলো না, আজকে 29 তারিখ। আজকে আবার সেই একই টাইমে সকাল 7টায়, সেদিন এসছিল 7টা থেকে 7টা 18, আজকে এসছে এরকম 7টা থেকে 7টা 10-15। এসে আমার ভাই ছিল, সে খুলে দিল, বলল পেছনের দরজায় এসছে, আবার পেছনের দরজা দিয়ে। আমার ভাই বলল না আপনি সামনের দরজা দিয়ে আসুন, শাটার খুলছি। তার শাটার খুললো, এসে বসলো। আমি এলাম, বললো আপনি দিল্লি যাওয়ার জন্য রেডি, যোগাযোগ করেছেন? আমি বললাম কেন আমি দিল্লি যাব? তুমি তোমার নাম ফোন নাম্বার বলো, তোমার সাথে যোগাযোগ করবো, নাম ফোন নাম্বার বলো। আমার আজকে অনেক কাজ আছে, আমার আজকে অনেক কাজ আছে বলে বেরিয়ে চলে গেল। কিচ্ছু নেই, বলছি আমি সিবিআই অফিসে চাকরি করি। অসুবিধা আছে, আমি 3 মিনিট কালকে সকালবেলায় এই টাইমে আসবো, আপনি ফোন দিয়ে আমি একটু কাজ করে নিতে আছি, আমি একটু কাজ করে নিতে আছি কালকে সকালবেলায়, ব্যস্ততার মধ্যে আছে। আচ্ছা, কালকে সকালবেলায় আমি এখানে আসছি। আগামী 27 এবং 29শে জুন ভুয়ো সিবিআই সেজে একজন ব্যক্তি, অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তি মাননীয় প্রাক্তন বিধায়কের বাড়িতে এসেছিলেন এবং ওনাকে নানা রকম ভাবে ভয় দেখানোর এবং বিরোধীদের চক্রান্ত করে তাকে চাপ সৃষ্টি করার অনেক রকম অপচেষ্টা চালিয়েছে। তো সেই ব্যক্তিকে গতকাল আমরা খবর পেলাম যে তাকে আটক করেছে হাবড়া থেকে। তো তাকে আইডেন্টিফিকেশন করার জন্য আজ সকালে পুলিশ প্রাক্তন বিধায়কের বাড়িতে 2 গাড়ি পুলিশ নিয়ে যায় এবং কোনো রকমের অ্যারেস্ট মেমো ছাড়া, কোনো রকমের কারণ ছাড়া তাকে থানায় নিয়ে এসে জবরদস্তিভাবে, বেআইনিভাবে আটক করে রেখেছে। কি যেটা সন্দেহ হয়েছিল যে পুরো সিবিআই, আপনাদের তো একটা সন্দেহ হয়েছিল। দেখুন, সিবিআই এর কিছু কার্যক্রম আইন অনুযায়ী কিছু কাজ থাকে, আইনের অনুযায়ী কাগজপত্র, এবং আমাদের দেখেই প্রথম ওনাকে ব্যক্তি হিসাবে সন্দেহ হয়েছিল এবং তিনি কোনো রকমের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। অতএব আমরা যে পাল্টা ওনাকে প্রশ্ন করেছিলাম তার একটা উত্তর উনি সদুত্তর দিতে পারেনি। অতএব সেই অনুযায়ী মাননীয় বিধায়ক, প্রাক্তন বিধায়ক মনে করেছে যে আমার থানাতে আইন অনুযায়ী আইনের দ্বারস্থ হওয়া উচিত। উনি সঙ্গে সঙ্গে বিকেলবেলা এসে আইসি সাহেবকে জানানো এবং সিপিকে চিঠি করা, উনি সব রকম আইনের দিক থেকে উনি সেই ব্যবস্থা করেছে। তৃণমূলের তাবড় তাবড় নেতারা জানে যে রাজ্য রাজনীতিতে একাধিকভাবে তৃণমূল নেতাদের গ্রেপ্তার পর্ব চলছে, ডিম থেরাপি চলছে, অনেক কিছু চলছে। তার সঙ্গেই এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় কথা 21শে জুলাই, আর এই 21শে জুলাইয়ের দিনেই গ্রেপ্তার হতে হলো অসিত মজুমদারকে, সেটাই দেখার। চুঁচুড়া থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।